আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল গাইজ আর ডুইং ওয়েল। এই মুহূর্তে আমি হাসিব আছি আপনাদের সাথে এবং আজকে এই মুহূর্তে আমার যে এক্সট্রিমটা রয়েছে, রিসেন্টলি আমি কিন্তু এই বাইকটা রাইড করতেছি। এই বাইকটার কি রয়েছে অ্যান্ড অল্প কিছু সুবিধা অসুবিধা আপনাদের সাথে শেয়ার করব। এই বাইকের ফ্রন্ট সাইডে রয়েছে এমআরএফ টায়ার অ্যান্ড এমআরএফ টায়ার সম্পর্কে তো আপনারা অলরেডি জানেন। ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেহেতু এটা হচ্ছে 90 সেকশনের টায়ার দিয়েছে এবং ফ্রন্ট সাইডে আপনার কিন্তু এখানে টেলিস্কোপিক সাসপেনশন দেখা যাচ্ছে অ্যান্ড ডিস্ক ব্রেকের পাশাপাশি আপনারা কিন্তু এবিএস ফিচার পেয়ে যাচ্ছেন এই এক্সট্রিম 125 সিরিজে। অ্যান্ড ফ্রন্ট লুকসের কথা যদি বলি, ফ্রন্ট লুকসে এখানে কিন্তু এলইডি লাইট, ডিআরএল রয়েছে অ্যান্ড রয়েছে এলইডি ইন্ডিকেটর। সো ফ্রন্ট লুকসের দিকে আপনার অনেক বাইকের সাথে এটা সিমিলার খুঁজে পাবেন, বাট আজকে সিমিলারে যাচ্ছি না, চলে যাচ্ছি মিটার কনসোলে। অ্যান্ড মিটার কনসোলে যদি আসি, এই বাইকের এত রোদের মধ্যেও মিটার কনসোল কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে। এই বাইকের ডিসপ্লেতে রয়েছে সেই রকম একটা ব্রাইটনেস, মানে নেগেটিভ ডিসপ্লে বলতে পারেন। রোদ হোক বা রাত হোক, সবসময় আপনি মোটামুটি একটা গুড ভিজিবল পাবেন। অ্যান্ড এই বাইকের ওডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার ইন্ডিকেটর, টাইম, অল এভরিথিং, ফুয়েল ইন্ডিকেটর সব কিছু দেখতে পারবেন। পাশাপাশি এই বাইকে একটা স্মার্ট যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে আপনি রানিং অবস্থায় রাইড করার সময় এটার মাইলেজ সম্পর্কে কিন্তু জানতে পারবেন যে এখন আপনি রানিংয়ে কত মাইলেজ পাচ্ছেন। অ্যান্ড এই বাইকটার আরও একটা ব্যাপার যেটা হচ্ছে, এটা কিন্তু সিঙ্গেল পাইপ হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে। এখানে একটা সুইচে স্টার্ট, অফ অ্যান্ড সেলফ রয়েছে, মানে তিনটা অপশন এখানে পাচ্ছেন। সো সেলফ স্টার্ট কিন্তু এইখান থেকে এক সুইচের মধ্যে থেকে দিতে পারছেন। অ্যান্ড এই বাইকের লেফট সাইডে যে চাপাগুলি রয়েছে, মানে এখানে যে সুইচগুলো রয়েছে ইন্ডিকেটরের, হর্নের অ্যান্ড আপার ডিপার, অ্যান্ড আরও একটা সুইচ অ্যাড হয়েছে যেটা হচ্ছে হ্যাজার্ড সুইচ। যে সুইচটা প্রেস করা মাত্রই আপনার চারটা ইন্ডিকেটর একসাথে ব্লিঙ্ক করবে। সো আর রয়েছে লুকিং গ্লাস। তো লুকিং গ্লাসের কেমন আপনি ফিডব্যাক পান? এইটার লুকিং গ্লাস যথেষ্ট গুড, মানে রেয়ার সাইডের ভিউটা আপনি অনেক বেশি পাবেন, বাট এটা আপনি যখন একটু চিপা চলতে যাবেন তখন একটু কষ্ট হয়ে যাবে। সো বাইকটার যদি আমরা ফুয়েল ট্যাঙ্কের দিকে আসি, ফুয়েল ট্যাঙ্ক দেখতে যেমন মাস্কুলার, এখানে কিন্তু এক্সট্রিমের একটা লোগো বেন্ড করা রয়েছে, খুবই ইউনিক লাগে, প্রিমিয়াম লাগে জিনিসটা। অ্যান্ড এই বাইকটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার এবং 10 লিটার দিয়ে আপনারা মাইলেজ কেমন পাবেন এটা যদি কোশ্চেন করেন, সো তাদের জন্য বলা, মাইলেজ আপনারা সিটিতে 40-র আশেপাশে পাবেন, হাইওয়েতে 60+ পাবেন। হ্যাঁ, এখানে কোশ্চেন রয়েছে, 60+ পেতে হলে আপনাকে অবশ্যই 60-70-তে রাইড করতে হবে। আপনি যদি 100 স্পিডে রাইড করেন তাহলে কিন্তু মাইলেজ চলে আসবে 30-এর আশেপাশে। সো ওইভাবে রাইড করতে হবে। আর অ্যাক্সেলারেশনের কথা বলার আগে ইঞ্জিন স্পেসিফিকেশনটা আপনাদেরকে একটু জানিয়ে নেই। এই বাইকটার সিঙ্গেল সিলিন্ডার একটা ইঞ্জিন যেটা হচ্ছে এয়ার কুলড ইঞ্জিন, এবং এই বাইকটার সাথে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স। নর্মালি আমরা 150 সিসিতেও কিন্তু 5 স্পিড গিয়ার বক্স পেয়ে যাই। এবং এই বাইকটার ইঞ্জিন পাওয়ার হচ্ছে 11 বিএসপি অ্যান্ড আপনার টর্ক হচ্ছে 10.5 নিউটন মিটার অফ টর্ক। সো মোটামুটি এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্স, থ্রটল রেসপন্স অ্যান্ড স্পিড আপনি অ্যাভারেজ পাবেন। 125 সিসি অনুযায়ী আপনাকে নিরাশ করবে না। অ্যান্ড বাইকটার পাশাপাশি রয়েছে এফআই সিস্টেম। সো এই 125 সিসিতে আপনি পাচ্ছেন এফআই এবং এবিএস, যা এই সেগমেন্টের ম্যাক্সিমাম বাইকে থাকছে না। উইদাউট কেটিএম অ্যান্ড কাওয়াসাকি ওগুলো প্রিমিয়াম বাজেটে চলে যায়। সো এরপরে আমরা যদি সিটিং পজিশন নিয়ে আসি, যারা ডুয়েল সিট পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন। R15 এর মতো পিলিয়নও কিন্তু একটু রাইডের টেস্ট নিতে পারবে। সিট নিয়ে বলতে যাই, সিটের যে স্ট্রাকচার রয়েছে মোটামুটি দেখতে অনেকটা বেটার, এবং সিটটা ধরে নরম মনে হলেও রাইড যখন করবেন তখন কিন্তু সিটটা একটু চিকুন মনে হবে। অ্যান্ড আরেকটু স্মুথ, মানে আরেকটু কমফোর্ট হলে আর একটু বেটার হয়তো, আমি এতটুকু আশা করি। অ্যান্ড সিঙ্গেল পাইপ হ্যান্ডেলবারের পাশে যেগুলো ইগনিশনের সুইচ বা বাটনগুলো রয়েছে এগুলাও আরেকটু প্রিমিয়াম দিলে পারতো, যদিও কাজ অ্যাকুরেট করে, তারপরও আরেকটু প্রিমিয়াম হইলে আরেকটু বেটার হতো। যেহেতু 125 সিসির বাইক, একটু কস্ট কাটিং তো করবেই। অ্যান্ড রেয়ার সাইডে পিলিয়নের জন্য কিন্তু একটা গ্র্যাব রিল রয়েছে, এখানে কিন্তু আপনারা গ্র্যাব রিল দেখতে পারবেন এবং এখানে আপনারা কিছু নিয়েও যেতে পারবেন। রেয়ার সাইডেও এলইডি ইন্ডিকেটর রয়েছে স্ট্রং একটা মাডগার্ড। অ্যান্ড পাশাপাশি এমআরএফ এর 120 সেকশনের একটা টায়ার পেয়ে যাবেন এই বাইকে, যা এই সেগমেন্টে বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট, বা ফার্স্ট টাইমও বলতে পারেন এফআই এবিএস উইথ 120 সাইজের একটা এমআরএফ টায়ার।
অ্যান্ড এক্সস্ট নোটিস, এক্সস্টের লুকটা মোটামুটি খারাপ না, অ্যান্ড সাউন্ডটাও মোটামুটি আপনাদের জন্য ভালোই লাগবে। আমি এটা লাস্টে শুনিয়ে দিব। অ্যান্ড এই বাইকটার আউটার লুকসের মধ্যে সবই আমার কাছে অনেকটা বেটার লেগেছে। এর মধ্যে বর্তমান যে সমস্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে ইঞ্জিন অন অফ হয়ে যাচ্ছে বারবার। সো তাদের বলবো তারা একটু ফুয়েল পাম্প চেঞ্জ করেন, অথবা আইডিয়াল যে আরপিএমের স্পিড রয়েছে ওইটা একটু আপ করে নেন, তাহলে আর আপনি এই প্রবলেমগুলো পাবেন না। এই বাইকের যদি সিট হাইট নিয়ে কথা বলি, যারা 6 ফিট থাকবেন তাদের তো কোনো টেনশন নাই, খুবই কমফোর্টলি রাইড করতে পারবেন। বাট 5.45 উপরে হইতে হবে, নাহলে কিন্তু কমফোর্ট একটু কষ্ট হয়ে যাবে। বাট 5.45 থাকলে আপনি ইজিলি বাইকটা মেনটেন করতে পারবেন। আর বাইকটার এই মুহূর্তে যেহেতু 1800 কিলোমিটার রাইড করছি, সো ইঞ্জিন অয়েলটা আমি হিরোর রিকমেন্ডেশন অনুযায়ী দিচ্ছি। এয়ার ফিল্টার চেঞ্জ করার প্রয়োজন হয় নাই, মোবিল ফিল্টারটা চেঞ্জ করা হয়েছে। অ্যান্ড আমি এটা দিয়ে 1000 কিলোমিটার পর আবার নেক্সট সার্ভিস করব। সো আশা করি এখন পর্যন্ত পারফরমেন্স বেটার। বাট প্রথমে যে প্রবলেমটা পেয়েছিলাম সেটা হচ্ছে এই বাইকটার গিয়ার শিফটিং নিয়ে আমি খুব প্যারা খাইছি, অনেক টাইট মনে হয়েছে। বাট এখন আমি সার্ভিসটা করানোর পর মোটামুটি একটা স্মুথ ফিডব্যাক পাচ্ছি। সো এই বাইকটা আমার এই 1800 কিলোমিটার রাইড করার মধ্যে আমি তেমন কোনো প্রবলেম পাই নাই, শুধু প্রবলেমটা যেটা পেয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড আমি আশা করি এটা সার্ভিসে প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো টপ স্পিড বলতে গেলে যদি সবাই চিন্তা করেন যে টপ স্পিড কেমন পান, আমি 108, 9, 10 পর্যন্ত পেয়েছি। সো এটা আসলে ওয়েদার কন্ডিশন, রোড কন্ডিশন বা রাইডারের ওয়েটের উপরও অনেকটা ডিপেন্ড করে। সো এটা যখন আরও ইজি হয়ে যাবে তখন হয়তো বা আরও একটু বাড়বে। অ্যান্ড এই বাইকটার মাইলেজ নিয়ে যারা অনেক আশাবাদী ছিলেন, সো যেমন রেসপন্স দেয় তেমন তো তেল খাবেই ভাই, এটুকু মেনে নিতেই হবে। অ্যান্ড বাইকটার প্রাইস হিরো কোম্পানি রেখেছে 1,71,000 টাকা। সো আপনারা যে কোনো হিরোর অথরাইজ শোরুম থেকে কিনতে পারবেন। সো এই বাইকটার তেমন কোনো নেগেটিভ সাইড ওইরকম নাই, এগুলা ছাড়া আমার দেখা মতে এরকম আর কোনো নেগেটিভ সাইড আমরা পাইনি। সো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের জন্য ভিডিওটি হেল্পফুল হয় অবশ্যই লাইক, কমেন্টস, ফলো করতে ভুলবেন না। এবং যখনই আপনি রাইড করবেন অবশ্যই সেফটি ইনশিওর করে রাইড করবেন। সবাই ভালো থাকবেন, সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ।